সে বলেছে এ কোরআন আসল কোরআন নয়, আসল কোরআন বদরের যুদ্ধে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর হলো এই রানীনগর থানায়। আপনারা জানেন যে সে বলেছে 27 জন শয়তান মিলে নাকি কোরআনটা লিখেছে, নাউজবিল্লাহ। আমরা আমাদের প্রাণের চেয়ে, কচি কচি বাচ্চার চেয়ে, কঠিন পিপাসার দিনে ঠান্ডা পানির চেয়ে আমরা এই পবিত্র কোরআনকে বেশি ভালোবাসি। কারণ হলো, যদি আমাদের প্রাণ চলে যায় তবুও ভালো, কিন্তু কোরআনের অবমাননা আমরা বরদাস্ত করব না। নুনপাড়া মাদ্রাসার সমন্বয় এবং জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই রানীনগর থানায় এফআইআর দায়ের হলো সেই অসীম সরকারের বিরুদ্ধে। আমাদের পবিত্র আল কোরআনুল কারীমের ওপরে যে অবমাননা, ধিক্কারজনক, লজ্জাজনক কথা ব্যবহার করেছে, আমরা পরিপূর্ণভাবে প্রতিবাদ এবং তিনার ওপরে আমরা এফআইআর করার জন্য রানীনগর থানায় উপস্থিত হয়েছি। সে বলেছে এ কোরআন আসল কোরআন নয়, আসল কোরআন বদরের যুদ্ধে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। এই কোরআনকে আপনার 27 জন শয়তান মিলে এই কোরআনকে লিখেছে। এর নামে আমরা এফআইআর করার জন্য আমরা এসেছি। সাম্প্রদায়িক অসীম সরকার এ তো গোটা ভারতবর্ষে দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত মেতেছে। নুপুর শর্মা যেমন এর আগে এটেছিল যে কিভাবে দাঙ্গা লাগানো যায়, এও ঠিক তাই, এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই মন্তব্য শুধু কোরআনের বিরুদ্ধে নয়, এই মন্তব্য হচ্ছে আমাদের সংবিধানের বিরুদ্ধে। তো সংবিধানের বিরুদ্ধে যেহেতু সে আঙুল তুলেছে, কারণ আমাদের সংবিধান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে থাকার অধিকার দেয়। তো আমাদের সেই অধিকারে যখন হস্তক্ষেপ করেছে, আমরা তার গ্রেফতারের দাবি চাই। হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই, কিন্তু এই বিজেপির বিধায়ক একটা সুড়সুড়ি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কিন্তু চেষ্টা চালাচ্ছে। তাই আইনি প্রক্রিয়ায় যদি আমরা বিচার না পাই, আমরা এরপরে বৃহত্তম আন্দোলনে নামবো ইনশাল্লাহ। তাই এই প্রতিবাদটা ঘর থেকে অনলাইন পর্যন্ত ছড়িয়ে যাক। তাই আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে এর প্রতিবাদ কিন্তু আপনারা সকলেই জানান।